একটি বাস্তবতা হলো শিক্ষা জীবন শেষে আপনাকে ছুটতে হবে টাকা কামানোর পেছনে। কিন্তু আমাদের স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে এই টাকা কামানোর বিষয়ে তেমন কিছু শেখানো হয় না। আমাদের ম্যাথমেটিক্স শেখানো হয়, কিন্তু সিম্পল ম্যাথমেটিক্স ব্যবহার করে কীভাবে আর্থিকভাবে সফলতা অর্জন করা যায় এ সম্পর্কে তেমন কিছু শেখানো হয় না। স্কুল, কলেজে তো আমাদের দেশপ্রেমের কথা শেখানো হয়, কিন্তু এটা শেখানো হয় না দেশের ইকোনমিকে এগিয়ে নিয়ে যেতে আমরা কীভাবে আরও বেশি বেশি টাকা ইনকাম করে দেশকে আরও সমৃদ্ধ করতে পারি। আমাদের সেভিং সম্পর্কে এবং বিনিয়োগ বিষয়ে তেমন কিছু শেখানো হয় না। তাই আজকে আমরা আলোচনা করব ফাইন্যান্সিয়াল এডুকেশন রিলেটেড ওয়ান অফ দ্য বেস্ট বুক লার্ন টু আর্ন থেকে এমন কিছু কনসেপ্ট যা আপনাকে স্বল্প সময়ে ধনী হতে সহজ রাস্তা দেখাবে। এই বইটি বিখ্যাত ইনভেস্টর পিটার লিঞ্চের লিখিত একটি বেস্ট সেলার বই। পিটার লিঞ্চ এমন এক ইনভেস্টরের নাম যাকে সমগ্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফান্ড ম্যানেজার বলা হয়। আজকে আমরা এই মহান ইনভেস্টরের কাছ থেকে 3টি মহামূল্যবান ইনভেস্টমেন্ট প্রিন্সিপাল ও স্ট্র্যাটেজি শিখব, যেগুলো ব্যবহার করে একজন সাধারণ মানুষ যে কিনা 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করে সে চাইলেও কোটি টাকা সম্পদের মালিক হতে পারে। স্ট্র্যাটেজি নাম্বার 1, স্টার্ট আর্নিং। যত কম বয়সে আপনি ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে পারবেন তত তাড়াতাড়ি শুরু করুন। আমাদের মধ্যে যাদের বয়স 25, 30 কিংবা 35-এর মধ্যে, তাদের বেশিরভাগ মানুষই চিন্তা করে স্যালারি তো কম পাই, এক্ষেত্রে টাকা বিনিয়োগ করতে পারবো না, যখন অনেক টাকা ইনকাম হবে তখন বিনিয়োগ করব। এক্ষেত্রে লেখক বলেন এই চিন্তাটা মোটে ঠিক নয়, কারণ দুনিয়াতে যত রকমের ইনভেস্টমেন্ট রয়েছে তার মধ্যে ছোট ছোট ইনভেস্টমেন্ট একজন সাধারণ মানুষের জন্য সবচাইতে কার্যকরী ইনভেস্টমেন্ট পদ্ধতি, যেটা থেকে আপনি খুব তাড়াতাড়ি বড়সড় অ্যাসেট তৈরি করতে পারবেন। এজন্য আপনি যত তাড়াতাড়ি ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে পারেন তত তাড়াতাড়ি একটি ভালো অ্যাসেট তৈরি করতে পারবেন এবং দ্রুত ধনী হতে পারবেন। প্রয়োজনে আপনি মাসে 1000 টাকা করে ইনভেস্ট করুন, কিন্তু আপনার ইনভেস্টমেন্ট জার্নি শুরু করুন। কেননা আপনি যদি এখন থেকে শুরু করেন এবং মাসে 5 থেকে 10 হাজার টাকা ইনভেস্ট করতে পারেন, তার উপর যদি আপনি বাৎসরিক 20 থেকে 25% হারে রিটার্ন পান, তবে আজ থেকে 10 থেকে 15 বছরের ব্যবধানে আপনি কিন্তু প্রায় 1 কোটি টাকার কাছে পৌঁছে যাবেন। স্ট্র্যাটেজি নাম্বার 2, দ্য পাওয়ার অফ মানি। আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন পৃথিবীতে টাকা উৎপাদনের জায়গা শুধুমাত্র একটাই, আর সেটি হলো বিজনেস। কোম্পানি প্রোডাক্ট তৈরি করে আর সেখান থেকে এই কামানো লাভ থেকে এমপ্লয়ীদের বেতন দেয়। আপনি সকালবেলা ঘুম থেকে ওঠার পর যা কিছু ব্যবহার করেন না কেন, ব্রাশ থেকে পেস্ট, এ সকল কিছু কোনো না কোনো কোম্পানি তৈরি করছে। সাধারণ একটি কলম থেকে শুরু করে গাড়ি পর্যন্ত কোনো এক কোম্পানি তৈরি করে, আর এ সবই হলো বিজনেস প্রতিষ্ঠান। আমরা আমাদের প্রত্যেক জীবনে টাকা কামানোর জন্য কোনো না কোনোভাবেই ব্যবসার উপরে নির্ভর করি। তাই দ্য পাওয়ার অফ মানি এর গুরুত্বপূর্ণ সিকোয়েন্স হলো বিজনেস। স্ট্র্যাটেজি নাম্বার 3, লার্ন ফ্রম এক্সপার্ট। পুঁজিবাজার বা ব্যবসা নিয়ে পরামর্শ নেওয়ার ক্ষেত্রে এক্সপার্টদের কাছ থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। উদাহরণ হিসেবে ধরুন আপনি সিনেমায় অ্যাক্টিং করতে চান, সেক্ষেত্রে আপনাকে শাহরুখ খান এবং সালমান খান অ্যাক্টিং বিষয়ে যেভাবে জ্ঞান দিতে পারবে, একজন সাধারণ মানুষ কিন্তু আপনাকে সঠিকভাবে জ্ঞান কিংবা অ্যাক্টিং শেখাতে পারবে না। তাই বিজনেস বা ব্যবসা শুরুর আগে বিজনেসে সফল হওয়া এক্সপার্টদের কাছ থেকে সঠিক পরামর্শ নিন, তাহলে অতি তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন। এই ছিল 3টি গুরুত্বপূর্ণ কনসেপ্ট যা আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারলে জীবনে অনেক ভালো কিছু করতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।